আমি আসগর আলীর গোলাম, আমার রক্তে কোনো হার লেখা নাই। যারা তোমার একটা হাত কাটছে আমি ওকে দুইটা হাত কাইটা তোমার পায়ের নিচে হাজির করবো। যেমন কইরেই হোক ফাহাদ যে তোমার লাঠিয়াল বানাইতে হবে। কখন কোন বিপদ হয়ে যায় কখন তো যায়। কি কইতে চান? মা তো আর সারা জীবন বাইসা থাকবো না, তারপরও রেহনুমা কে আপনি? কে আপনি? কথা বল না কেন? আপনি আপনি এখানে এসেছেন কেন? কি সাবমনি? কি রে তুই আমাকে গ্রামে বুঝছি চেয়ারম্যান সাহেবকে মারতে এসেছিস না? এই আলাদা ধর। লিডার দেখেন কারে লইছে। কিরে তুই আবার আইছস? লিডার পরে তো আমি ওখানে মেরে ফেলাইতাম, খালি আবামনি কইছে দেখা পরে বাড়িতে লই আইছে। এবার ক তুই কেন আইছস? ওই কেন আছে আপনি বুঝতেছেন না? ওই এসে আপনার খুন করতে। আপনি খালি কোন পরে আমি কাইটটা টুকটা টুকটা করে কুত্তা দেখা হয় দিই। থাম, ওরে মেহমান করে নিয়ে যা। কি কোন লিডার? ওই এসে আপনার খুন করার লেগে আর আপনি ওরা মেহমান করে নিয়ে যেতে কইতেছেন? যা কইছি তাই শোন, ওরে নিয়ে যা। আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমার পোলাটারে বাঁচান। আরে ভাবি সাহেব যে কি হয়েছে, কাঁদতেছেন কেন? আমার পোলাটারে বাঁচান, ওরা আমার পোলাটারে মাইরা ফালাবো। আরে কে মারবো, কে লেগে মারবো আমার খুলে বলেন। আমার পোলা করিমগঞ্জে গেছে। করিমগঞ্জ? ফাহাদ করিমগঞ্জে গেছে নাকি ওরে করিমগঞ্জের মানুষ ধইরা নিয়ে গেছে? না ভাইজান, ও নিজের থেকেই গেছে। ফাহাদ জানে না করিমগঞ্জের মানুষ আমাগো গ্রামের মানুষ করিমগঞ্জে গেলে পয়সা ফিরতে পারে না? এই বিষয়ে আমি কিছু করতে পারবো না। না ভাইজান,
ওরে একটু বাঁচান। আপনারে কতবার কইছি ফাহাদ যে আমার কাছে দেন, আমি ওরে আমার লাঠিয়াল বানাবো। আমার তো কথা শুনলেন না। এই বিষয়ে আমি আগেও কইছি, এখনো কইতাছি, কিছুই করতে পারবো না। আপনার সব কথা শুনুন, দয়া করে আমার পোলার জানটা বাঁচান। করিমগঞ্জ হইতেছে আমাকে শত্রুগ গ্রাম। ওই গ্রামে গেলে আমি আমার নিজের জান নিয়ে ফেরত আইতে পারুম কিনা সেটাই তো জানি না। আপনার পোলারে বাঁচামো কি করে? আপনি ইচ্ছা করলে পারবেন। আমার মাফ করবেন ভাবি সাহেব, এই বিষয়ে আমি কিছুই করতে পারবো না। আসসালামু আলাইকুম। কেউ সালাম দিলে তার জবাব দিতে হয়, জানেন না? ওয়ালাইকুম আসসালাম। ভেতরে আসতে পারি? আপনি কে? আপনি যেই বাড়িতে আছেন আমি তার মেয়ে। আমার কাছে কি স্যার? এই যে খাবার নিয়ে এসেছি, আসমু? আসেন। খাবারটা ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিন, আমি আবার এসে প্লেট নিয়ে যাব। আমার নাম মিতু। আমার বাজার নিয়ে এমনি কান্দাছো কেন? ওরা আমার পোলারে মারা ফেলবে। ওরা আমার পোলারে আইনাতে মা, আমার পোলারে আইনাতে। আব্বাই তোমারে কত বুঝাইছে যে ফাহাদ যে আব্বার হাতে তুইলা দিতে, তুমি তো আব্বার কথা শুনো না। তুমি যদি একবার আব্বার কথা শুনতা তাহলে আজকে তোমার এই দিন দেখা যেত। ওরে তোরা যা কইবি আমি তাই শুনবো। দেখি আব্বার কইয়া কিছু করজ যায় কিনা। দয়া করো মা, আমার পোলাটার একটু ছাড়াই না, আমার পোলাটার আইনা দিতে কো। আচ্ছা আচ্ছা বাসি, দয়া দেখতেছি। করো, আমার পোলারে আইনা দাও। আসতে পারি? আসেন। কাল সকালেই কাপড়গুলো পরে নিন, কোনো মেহমান আমাকে বাড়িতে এলে নতুন কাপড় দাও আমাকে বাড়ির রেওয়াজ। কি ব্যাপার, আপনি তো কিছুই খান নাই? কেমনে খাও? আমার মা একলা ঘরে আমার এগুলো দুশ্চিন্তা করতেছে। মারে থেকে খাবার আমার গলা দিয়ে নামবো না। মারে অনেক ভালোবাসেন তাই না? কি কইতাছেন আপনি? মারে ভালোবাসুন না? মা ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। কি অদ্ভুত, আপনার মা ছাড়া আর দুনিয়াতে কেউই নেই। আর আমার দুনিয়াতে সবই আছে, শুধু মা নাই। সেই ছোট্টবেলায় মারে দেখছিলাম, তার চেহারা কেমন ছিল সেটাও ঠিক করে পারিনি। আমার আপনি যাইতে। মার কাছে যাবেন বুঝি? আচ্ছা ঠিক আছে, আমি কাইলি আব্বুর কাছে কই আপনার যাওয়ার ব্যবস্থা করে দিব। আপনার মার সাথে আমার একবার দেখা করাইবেন? কেমনে সম্ভব? আমার মা তো ওই গ্রামে। আমি যদি আপনার গ্রামে যাই? সর্বনাশ, ওরা আপনারা পাইলে মাইরেই ফেলাইব।
লিডার, একটা বিষয় আমার মাথার মধ্যে কিছুতেই ঢুকতেছে না। কি? ওই পোলার কত বড় সাহস, কত বড় কলিজা আমগো এলাকায় ঢুকে যায়, আবার আপনি ওরা ছেড়েও দিবেন। এটা যদি তুই বুঝতি তাহলে আজ তুই থাকতি চেয়ারম্যান আর এই আমি থাকতাম তুই চাকর। ওই খাড়া, পালাইতেছিস কেন? কি দাওস, ভূত দেখতেছিস নাকি? রে তুই দেওয়ার কথাও কস। তোর চিঠি আর রাখ তোর সিটি, তুই জান তো ফিরে চাইলি কেমনে? সেটা তো না ভাবলেও চলবে। তোর চিঠি চেয়ারম্যানের মায়ের টেবিলে রাখা আছে। তুই জান তো ফিরে চাইলো কেমনে? আরে মারে নাই? মা, বাজান, আমাদের কি হয়েছে বাজান? তোর কিছু হয় নাই তো বাজান? বাজান, তোর এমন লাগতেছে কেন? তোর কেউ মারছে? না, আমারে কেউ মারে না। ওরা তো খুব ভালো মানুষ, আমারে নতুন কাপড় কিনে দিচ্ছে। দাও। না না বাজান, ওরা ভালো মানুষ না। ওরা রাইতের অন্ধকারে তোর বাজান রে খুপাই মারছে। তুই আর যাইস না বাজান। আচ্ছা ঠিক আছে মা, তুমি যা করবা তাই দিব। চল ঘরে চল। কি হয়েছে? এরকম ভাবাইতেছস কেন? সাহেব, ফাহাদ ফেরত আইছে। কে ফেরত আইছে? ফাহাদ। ফাহাদ ফেরত আইছে? করিমগঞ্জ থেকে ফাহাদ ফেরত আইছে নাকি ওর লাশ ফেরত আইছে? আমার নিজের চোখে দেখছি ফাহাদ ফেরত আইছে। শুধু ফেরতই আহে নাই, নতুন জামা কাপড় পরে নশার সাজে ফেরত আইছে। বুঝলাম না, মিজু চেয়ারম্যানের মাইয়ারে সিডি দেওয়ার পর কেমনে জ্যান্ত ফেরত আইলো। সিডি? কি এর সিডি? কার সিডি? কোন সিডি? আমি এখনো বিশ্বাস করতে পারতাছি না ফাহাদ ফেরত আইছে। আরে সিডির কথা ক, কোন সিডি? কার সিডি? আরে আপনি সবকিছু বাদ দিয়ে আমার সিডি লিয়ে পড়ে আছেন কেন? ফাহাদ কেমনে জ্যান্ত ফেরত আইছে আগে হেডা নিয়ে ভাবেন। আমার মনে হয় ফাহাদ শত্রুপক্ষের লগে হাত মিলাইছে। আমারও তাই মনে হয়। না 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 না, এটা হইতে পারে না। করিমগঞ্জের মানুষ হইতাছে ফাহাদের বাপের খুঁড়ি, ও অগলগে হাত মিলাইতে পারে না। যদি হাত না মিলায় তাহলে জিন্দা ফিরল কেমনে? আবার হুনতাছি নতুন জামা কাপড় পরে ফেরত আইছে। যদি তাই হয়, এইবার ওরা বুঝবো পা পোলা দুইটারে এক লগে জিন্দা দাফন করবে। তাই করতে হইব। সাপ সবল দেওয়ানের আগেই সাপের বিষ দাঁত ভাঙ্গা দিতে হইব। শুধু 20 দাঁত সাপটারই মাইরা। এই যে শোনেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছেন তাইলে? আপনি কেন গ্রামে আইছেন? কেউ দেখলে তো বিপদ হইব।
আপনি কথা দিছিলেন আপনার মার লগে আমারে দেখা করাই দিবেন। কইছিলাম, তাই বলে সত্যি সত্যি চলে আইবেন? কেন মিথ্যা মিথ্যা হাজায় নাকি? না, তা আসা যায় না, কিন্তু কোনো কিন্তু না, আপনি এখনই আপনার মার লগে আমারে দেখা করাই দিবেন। কিরে বিলের বাচ্চা, মেয়াটা কেটা? যেই হোক, তাতে তোর কি? আমার কি মানে? এই মেয়ারা তো আগে কোনোদিন দেখছি বলে আমার মনে পড়তেছে না। এই মেয়া, তোমার বাড়ি কই? তুই এত নাক গলাইতেছিস কেন? নাক গলানোই তো আমার কাম, এখন আমি এই মেয়ার নাক করে। তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছিস। বাড়াবাড়ি দেখছোস? আমি এই মেয়ের মুখ দেখেই ছাড়ব। এটার ফল কি হইব তুই খুব ভালো করেই জানিস। কি হইব? ওহো, তুই তো আজগর পালোয়ানের পোলা, দেখে কি করতে পারোস? কি করমু? কিরে মার মার পারলে দেখি, শোনা তোমার মুখটা দেখি। এখান থেকে যাবি নাকি ঢুকাই দিবি? মা, মা, আইসিস বাজান, এই মাইয়াটা কে? মেহমান। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। ওর পরিচয় কি? কই থাকো? আপনি এখন ওইখানে দাঁড়ায় আছেন কেন? আমি খালাম্মার লগে একলা কথা বলবো, কি জান? আচ্ছা ঠিক আছে মা, তোমরা কথা কো, আমি গোসলটা সেরে রাখি। যা। মা, তোমারে তো চিনলাম না, তোমার পরিচয় কি? আমি কি ওইটা আপনারে পরে কমু? আমি আপনারে 3 বছর আগের কথা কইতে এসেছি। 3 বছর আগের কথা? কি কইবা কও? আপনার স্বামী 3 বছর আগে খুন হয়েছিল। কারা খুন করছে আপনি জানেন? হ, জানি কারা খুন করছে। করিমগঞ্জের মানুষ আছে না, ওরাই খুন করছে। এত রাইতে কই যাইতাছে আপনি তারে জিগান নাই? সব কিছু পরিষ্কার আমার মনে নাই। মানুষটা কইলো আমি আইতাছি, এই যে গেল মানুষটা লাশ হয়ে ফিরল। ভাগ্য খোলার কথা কয় নাই? হ, কইছিল আজকের পর থেকে আমাদের ভাগ্য বদলাই যাইব। কিন্তু 3 বছর আগে আমার জামাই আমার কি কইছে সেটা তুমি জানলা কেমনে? আমি এমন অনেক কিছুই জানি যা আপনারা জানেন না। আপনাকে জানতে হইব, চেষ্টা চালায় যান। আগে কও তুমি কে? একটু পানি খামু, পানি খাওয়াইবেন? হ, পানি খামু, তুমি একটু বসো। আনি। মাইয়া কই গেলা? কি সমান? কারা সাথে আছে? একটা মাইয়া আইছিল না, মাইয়াটা কই গেল? পানি খাইতে চাইছিল। তোমারে না কইয়া গেছে? হ, একটু দেখ তো বাজান। আমারও তো কিছু করলো। আচ্ছা ঠিক আছে, চলো, খিদা লাগছে, ভাত খাও। খাও। এরকম পাগলের মতো কই যেতেছস? কই যাইতাছি? যাইতাছি সাহেবের কাছে বিচার দিতে। ওই বিলের বাচ্চা ফাহাদ আমার অপমান করছে। কি অপমান করছে? ফাহাদ অপমান করছে। ফাহাদ তোরে অপমান করছে? হ, ও একটা অচেনা মায়ের লগে পিরিত করতেছিল। আমি প্রতিবার। জিগা কেন মারলাম? কেন মারছেন? কারণ তুই ফাহাদের নামে আজে বাজে কথা কইছস তাই। আপনি আসলে ফাহাদের প্রেমে অন্ধ হয়ে গেছেন, তাই আমার কথা বিশ্বাস করতেছেন না। আই দাঁড়া,
আমি অন্ধ হয়ে যাই নাই। আমি ফাহাদ যে খুব ভালো করে চিনি। ও অন্য কোনো মেয়ের সাথে পিরিত করবো তো দূরের কথা, চোখ তুলেও তাকাইবো না। আপনি আসলে ফাহাদ রে? এই, আরেকটা দিব না যাবি। প্রতিশোধ নেওয়ার তো এখনো সময়ই হয়। আমার সন্দেহ করলে আসল পাপীরা পার পায় যাবে। এত বড় সর্বনাশ মাইনা সত্যি করে কর, তোর গায়ে কি হাত দিচ্ছে? জানি না। মা, আমার ঘরে একলা খাইতে বসাই দিয়ে তুমি বাইরে এসে বসে আছো, তুমি খাইবা না? আমি একলা একলা বসে খামো? না বাবা, আমার খিদে নাই বাবা, খাওয়া না। কি হয়েছে তোমার মা? ওই মাইয়াটা কেডা? ও এত কিছু জানে বাগান? আমি তোমার পরে সব করবো, চলো আমি খাই নাও, চলো আসো। খাওয়া দাওয়ার সময় চলে এলাম। শুনছি মুরব্বীরা কইতো খাওয়ানোর সময় নাকি শত্রুরাই আসে। আরে না, কি কস, মুরব্বীরা গেছে, মুরব্বীকে কথাও গেছে। আমরা কি তাকে শত্রু না তারা আমার শত্রু? গুন্ডা না না সাহেব, আমি তো এটা কই নাই। তোবা তোবা। খারাপ, আমি চেয়ার নিয়ে আইতেছি। না না না, চেয়ার দেওয়া লাগবে না। আইসি দুইটা কথা কইতে, কইয়েই যাবো। কি কথা? কথা হইল ফাহাদ করিমগঞ্জে গেছে, ওইখান থেকে আবার সুস্থ স্বাভাবিকভাবে ফিরাও আইছে। এই বিষয়টা আমি সুন্দরভাবে মাইনা নিল, গ্রামের মানুষ তো মানতে না। মানতে পারবো না কেন? কারণ সবাই জানে আমাগো গ্রাম থেকে করিমগঞ্জে যদি কেউ যায়, করিমগঞ্জ থেকে আমাগো গ্রামে যদি কেউ আহে, লাশ হইয়া ফিরা যাইতে হয়, লাশ হইয়া ফিরা আইতে হয়। সেইখানে আপনার পোলা নতুন জামা কাপড় পরে একদম সুস্থ সবল নতুন জামাই নতুন ফিরাইছে। এটা নিয়েই গ্রামের মানুষ বলা বলি করতেছে। হাত মনে হয় অগলগে আতাত করে আইছে। কি কইলেন? আমার পোলা শত্রুপক্ষের লগে আদাত করছে? আরে আমি কই নাই তো, গ্রামের মানুষ কইতাছে। এখন আমার ভয় হইতাছে, গ্রামের মানুষ সবাই মিলা যদি ফাহাদের উপর আক্রমণ কইরা বসে। কি কইতাছেন এইসব? বিপদ সামনে, অনেক বড় বিপদ। অবশ্য এই বিপদ থেকে বাঁচার উপায়ও আছে। ফাহাদরে আমার লাঠিয়াল হয়ে যাবে। অসম্ভব, আমার পোলা জীবনেও লাঠি হাতে নিব না। তাহলে আমিও কি গ্রামবাসীর কথা মাইনা নেব? ফাহাদ করিমগঞ্জের মানুষের লগে আর বাপের খুনিগুলোকে হাত মিলাইছে। মুখ সামলায় কথা বলেন। যারা আমার স্বামীরে মারছে তাগুলোকে আমার পোলা হাত মিলাইবো? আমি পারতেছি না আমার পোলারে কইতে, সব কটার কল্লার আমার পায়ের নিচে ফেলতে। তাইলে কইতাছেন না কেন? আমার তো একটাই পোলা, ওর কিছু হইলে আমি কারি নিয়ে বাঁচুম। তাই আমি ওরে ওয়াদা করাইছি, আমি বাচ্চা থাকতে ও যেন কোনো খুন খারাপি না করে। আমার পোলারে আমি দিব না। চলে যাও। ফাহাদ, এই শরীরটার ভিতরে পরাণ পাখিটাই যদি না থাকে, মায়ের ওয়াদা কোনো মূল্য নাই। চল দেখি। আমার কাছে আমার মায়ের ওয়াদাই বড়।
সেখানে আমার জীবন কিছু না। চলো। মায়ের বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে এটা দে পরিষদের ফাইলটা সাইন করো। এতটা বছর চেয়ারম্যানগিরি করতেছি আর ভাল লাগে না রে। একটা পোলা যদি থাকতো তাহলে তার দায়িত্ব দিয়া অবসরে যাইতাম। কেন লিডার, আপনার কি আমাকে পোলা মনে হয় না? এই তুই না আমার ভাইটা কোস? লিডার ওইটা তো নির্বাচনের সময়, নির্বাচনের সময় পোলা বাপরে ভাই ডাকে। আমি কই কি আপনার যদি কাহিল লাগে তাহলে আপনার চেয়ারম্যানের দায়িত্ব যোগ্য কারো কাছে হস্তান্তর করে। যোগ্য মানুষ কই পাইলি? কেন লিডার, এই যে আপনার সামনে বসে আছে। কি তুই? ও লিডার, এত বছর আপনার সাথে থাকতে থাকতে চেয়ারম্যানের কেমন করতে হয় আমি শিখে গেছি। পাগল হইছস? মাইসে তোরে ভোট দিব? দিব না কেন, আপনার লগে থাকলে ঠিকই দিব। আচ্ছা ঠিক আছে, মনে কর তুই রাস্তা দিয়ে হাইটে যাইতেছিস, তোরে পেছন থেকে কেউ একজন কইল ওই যে শয়তানের বাচ্চা চেয়ারম্যান যায়, তখন কি করবি? তুই কি করেন এটা? আমি তো যা সোজার কানে নিয়েছি এমন চর মারমু আর 32টা রাত খুলে পড়ে যাবো। আর এটা তো আমার দিনের কাজ, রাতে কি করবো এটা বুঝালো। বুঝছি, তোর দিয়ে হইব না। আর কয়দিন আগে তোর বাপে চুরি করতে যায় ধরা খাইছিল, ওই স্কুল মাঠে বাইন্দা পিটাইছিল। চোরে পোলারে কে ভোট দিব? হ্যাঁ, এখন পাপের অপরাধের শাস্তি পোলাই পাবো, এটা কি হয় লিডার? না তা হয় না, তাই তো তোরে সাথে রাখছি। কিন্তু গ্রামের মানুষ মনে করে চোরে পোলা তো চোরই হইব, চোরের ভোট দিব কেটা? মনেন লিডার, গ্রামের মানুষ কি মনে করলো না করলো ওটা দেওয়ার সময় আমার না। আমি কই কি আপনি একবার আমার জন্য একটু চেষ্টা করেন। আজে বাজে কথা কইস না তো, তোর যে সাথে রাখছি এটাই বেশি। ভুল করলেন লিডার, এই দুনিয়াতে উদয় কেউ কারো কোনো কিছু দেয় না, ভোটও না। যার যেটা প্রয়োজন এটা আদায় করে নিতে হবে। হ্যাঁ মিতু, কই গেছিলা? বান্ধবীর বাসায় গেছিলাম চাচা। মিতু, আমারে তোমার কোন দিক দিয়ে চাচা মনে? আরে আপনি তো আমার আব্বুরে ভাই কয় এখন। আরে ওইটা তো নির্বাচনের সময়, নির্বাচনের সময় পোলা বাপরে ভাই ডাকে, জামাই যেমন শ্বশুরে ভাই ডাকে ওইরকম আর কি। শোনো, তুমি এখন থেকে আমার ভাই ডাকে। আচ্ছা ঠিক আছে কমুনে। আমারে তুমি মাফ করে দিও আব্বা, আমি তোমার খুনের প্রতিশোধ নিতে পারি। মাইনসে কয় আমি নাকি তোমার পোলা। তুমি তো জানো আব্বা, প্রতিশোধ নিতে না পারার যন্ত্রণায় আমার রাইতে ঘুম আসে না। মা যদি আমার কাছে ওয়াদাটা না নিত
প্রতিশোধ নেওয়ার যদি এত ইচ্ছা থাকে তাহলে মায়ের লগে কথা কও, তারে কও ওয়াদা ফিরাই নিতে। কাকা বাঘের মতো চলতো, এজন্য তারে বাঘ আর সিংহ কইতো। আর তুমি তুমি তো চলো বিলের মতো। আমি বাঘ সিংহ হইতে চাই না, আমি মানুষ হয়ে বাঁচতে চাই। সব মানুষের ভিতরেই বাঘ সিংহ থাকে ফাহাদ, তুমি এটা জানো না। তোমার মধ্যেও একটা হিংস্র সিংহ আছে, কিন্তু সেটা ঘুমে। যেদিন জায়গা উঠবো সেদিন বুঝবা তুমি কি। আমি চাই না এইসব। আচ্ছা, তুমি আমার দিকে ঠিকঠাক মতো তাকাও না কেন? আমি কারো দিকেই তাকাই না। আশেপাশে সুন্দরী মাইয়া থাকলেও তাকাও না? কইলাম না আমি কারো দিকেই তাকাই না। তাইলে ঠিক আছে, কিন্তু এখন থেকে আমার দিকে তাকায় থাকার অভ্যাস করো, ভবিষ্যতে কামে লাগবে। খেতে যেতেছো নাকি? হ্যাঁ চলো, আমিও যাবো। না না না, ফাহাদ কোনোভাবেই আমার শত্রুগুলোকে হাত মিলাইতে পারে না। পারে না সেটা তুমি কেমনে বুঝলা? করিমগঞ্জের মানুষের কথা হই না, ফাহাদের মাঝ এইভাবে খেপা উঠল, মনে হইতেছিল পারলে ওইখানেই সবাইরে কুবায়া শেষ করে দেয়। ফাহাদ ওগুলোকে ফিরতে পারেই না। কিন্তু ওরা মা পোলায় যে অভিনয় করতেছে না, তার গ্যারান্টি কি? অভিনয় করলে আমি বুঝতাম। আমার সামনে অভিনয় কইরা পার পাইব। সালাম দিদার সাহেব। কি ব্যাপার? আমার বাড়িতে পুলিশ? আপনাদের গ্রামে একটা পচা লাশ পাওয়া গেছে, জানেন তো? জানি, বিষয়টা তো সবাই জানে। লাশটা হচ্ছে করিমগঞ্জের এক কৃষকের। করিমগঞ্জের মানুষের লাশ আমাকে গ্রামে? জি, আপনি বর্তমান চেয়ারম্যান মিজু সাহেব সন্দেহভাজনের তালিকায় আপনার নামটা দিয়েছে। দেন, আমি এইসব খুন খারাপির মধ্যে নাই। আপনি আছেন কি নাই সেটা তদন্তের পর বোঝা যাবে। মুখ সামলায় কথা বলে। আমার স্বামীর বয়স হয়েছে ঠিকই, কিন্তু তার স্বভাব নষ্ট হয়ে যায় না। সে যদি খুন করত তাহলে অস্বীকার না কইরা পুরা গ্রামে মাইকিং কইরা খবর দিত। আপনি আপনার গলা নিচু করে কথা বলুন। করুম না, এইটা আমার বাড়ি, এখানে আমার যা মন চায় আমি তাই করুম। ভালায় ভালায় এখান থেকে চলে যা। আজ চলে যাচ্ছি, কিন্তু আবার দেখা হবে। বাবা বাবা, তুমি তো ভালোই তেজ দেখাইলা, পুলিশটা ঝাড়ি দিয়া দিলা। আমি তো এরকম আসছিলাম না, আমি আসছিলাম সহজ সরল শান্ত একটা মাইয়া। তোমার লগে থাকতে থাকতে এমন হয়ে গেছে। এরে কি বলে জানো? এরে বলে অঙ্গ দোষে লৌহ ভাসে। কি হইছে? কি হইছে? কি কি? আমার ঢিল মারলি কেন? আমার ইচ্ছা। আচ্ছা, তুমি সারাক্ষণ মুখটা এরকম রাগি রাগি করে রাখো কেন? একটু হাসা যায় না?
তোমার কি রসকস নাই? না নাই, তোর কথা শেষ হয়েছে, বলে যা। না যামো না, এমনি এমনি তো যামো না, আমার লগে হাইসা হাইসা ভালোবাসা কথা কইতে হইব, তারপর যাম। ভাই কি রে, কি হয়েছে? আপনার আম্মু ব্যবসা করে আছে। কি কর? কেমন লাগতেছে মা? ভালো না রে বাজান, আমি মনে আর বাঁচুম না। কি সব কইতাছো? এমন আজে বাজে কথা কইও না তো। বাজে কথা না রে বাপ, কাল রাইতে তোর বাপেরে আমি স্বপ্ন দেখছি। তোর বাপ আমারে কইছে তোমার পোলারে দেখে রাখো, তোমার পোলার অনেক বিপদ। স্বপ্ন দেখছো, তাতে কি হয়েছে? তোর আর কি বিপদ? আমি যদি মরেই যাই, এইটাই তো তোর বিপদ। তোর বাপে মনে হয় আমারে সেই ইশারাই দিছে। স্বপ্ন দেখে সেটা সত্যি ভাবে নিতেছো? তোমার কিচ্ছু হইব না, আমি আছি তোমার পাশে, তুমি নিশ্চিন্তে ঘুমাও। কি রে পড়তাছস? হ্যাঁ মা। আচ্ছা মা, যদি আমার ভালোবাসার মানুষের দিকে কেউ নজর দেয় তাহলে কি করা উচিত? তুই তোর বাপের মাইয়া, তোর বাপে যা করছিল তুইও তাই করবি। আব্বা কি করছিল? তুই লাইনা বিয়ে করছিল। তুই লাইনা বিয়ে করছে? কারে? কারে আবার? আমারে। আব্বা তোমার তুই লাইছিল? আমার যেদিন বিয়া সেদিন তোর বাপে গেছিল দাওয়াত খাইতে, বিয়ার আসরে আমারে দেখা আমারে পছন্দ করে ফেলায়। তারপর? তারপর আর কি, সবার সামনে আমারে জোর করে তুলে নিয়ে আসে। কেউ কিছু কয় নাই? জমিদার বংশের একমাত্র পোলারে কেউ কিছু কইব এমন সাহস কার? তোর বাপে তো খালি আমারে বিয়ে করছিল, আর তোর দাদার 1 ডজন বউ ছিল। তোর দাদার যারে পছন্দ হইতো তারেই সে তুই লাইনা বিয়া করতো। জমিদারের লাঠিয়ালের ডরে কেউ কিছু কইতে পারতো না। আব্বাই তোমারে তুলে আনার পরে কি হয়েছিল? কি আর হইব, তোর বাপে আমারে বিয়া করলো। আমি আছিলাম গ্রামের সহজ সরল নিরীহ মাইয়া, তাই চুপচাপ সব সহ্য করে গেলাম। একদিন তুই প্যাডে আইলি, তারপর আস্তে আস্তে সব গা সহ হয়ে গেল। আচ্ছা, দাদার লাঠিয়াল কে আছিল? ফাহাদের দাদা? ফাহাদরা বংশ পরম্পরায় জমিদার বংশের লাঠিয়াল। তোর দাদার কথায় ওর দাদা যে কত খুন করছে তার কোনো হিসাব নাই। ফাহাদের আব্বা মানে আসগর কাকা, হ্যাঁ ও তো তেমন খুনই আছিল, কিন্তু ফাহাদ এমন হইল কেমনে? জানি না কেমনে, আমার তো মনে হয় ফাহাদ আসগরের পোলাই না। মা, তুমি অসুস্থ শরীরে বের হইছো কেন? কি লাগবে আমারে কও। আরে কিছু লাগবে না বাজান, দেখ আমি সুস্থ হয়ে গেছি বাজান। তাই তো দেখছো, তোমার না কইছিলাম তুমি দ্রুত সুস্থ হয়ে যাইবা। ঠিক আছে বাজান, আর কতদিন ঘরে থাকবি আমার লেগে? তুই কামে যা। আচ্ছা ঠিক আছে। ঘরে রান্না করা আছে মা, তুমি সময় মতো খাইয়া নিও। আর কোনো ঘরে কিন্তু কোনো কাম করবা না, আমি ফিরে আইসে সব কাম করবো। ঠিক আছে বাজান, তুই যা কইবি তাই হইব। সাবধানে যাস। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? সেদিন পুরো কথা কইতে পারিনি, তাই আজ আবার আইলাম। ঘরে চলো।
না না, ঘরে যাবো না, এখানেই খুন। আপনারা ভাবেন বর্তমান চেয়ারম্যান মিজুই আপনার স্বামীর খুনি। খবরদার, ওই খুনির নাম মুখে আনবা না। আপনার এই ভুল ভাঙানোর জন্যই আমি এসেছি। আমার আব্বু কোনো খুন করে নাই, খুন করছে অন্য কেউ। তোমার বাপের কথা আমি কখন কইলাম? আপনি যারা খুনি কইতাছেন সেই চেয়ারম্যানই আমার আব্বু। কি? তুমি খুনির মাইয়া? কে কোথায় আছো? ফাহাদ! ফাহাদ, তোর বাপের খুনির মাইয়া আইছে আমাকে বাড়িতে। কি তুমি? হ্যাঁ, আমি মিতু। মিতু? আপনারা তো এই গ্রামে আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ, কি করতে আসছেন এই জায়গায়? আপনার এরকম কেন? এই, এটা আমগো গ্রাম। আমগো গ্রামে আইসা আমার সাথে তর্ক করতেছেন? হ্যাঁ, কোন কোন কি জন্য আসছেন? গ্রামে নতুন একটা মায়া ঢুকছে, নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। চল খুঁজে বের করতে হবে, চল। চলেন। এই দিক দিয়ে একটা মায়া যেতে দেখছো? কই না তো। শোনো, যদি কোনো মাইয়ারে যাইতে দেখো, ওরে বাইন্ধা রেখা তারপর আমার খবর দিবা। ঠিক আছে, কিন্তু কেন খুঁজতাছস তারে? কি করছে সে? আরে অপরিচিত একটা মাইয়া গ্রামে ঢুকছে। আমি যখন পরিচয় জানতে চাইলাম, আমারে ধাক্কা দিয়া পালাইছে। নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে, দেখলি আমার খবর দিবা। আইসেলিম, চল। এদিকে বাইরে হয়ে আসো। আপনার জন্য বাইসা গেলাম। আপনারে বারবার মানা করছে এই গ্রামে আইছেন, তারপরে এই গ্রামে কেন আসেন আপনি? কিছু কথা কওয়া বাকি ছিল, সেটাই কইতে আইছিলাম। যারে কনের তারে কই আইছি, আশা করি আপনিও যাই না যাইবেন। আসি। শোনেন, আমি আপনার আগায় দিয়ে এই গ্রামে ভেঙে আপনি আসেন। লিডার, ইলেকশনের সময় তো চলে আসছে, তাহলে কি ঠিক করবো? কি কইতে চাস? আমি চেয়ারম্যান ইলেকশনে কারাইতে চাই। তোর সাহস তো কম না। একে তো চোরের পোলা, তারপর আবার গন্ড মূর্খ, তারপরেও তোর আমি কামে রাখছি। তার মানে এই না তুই আমার মাথায় উঠে নাচবি। আপনি আমার ভুল বুঝতেছেন লিডার। তুই আমার চাকর হয়ে আমার সমান হইতে চাস? আর বেটা, চেয়ারম্যান তো দূরের কথা, তোর তো মেম্বার হওয়ারও যোগ্যতা নাই। আরেকবার ভেবে দেখলে হতো না লিডার। তুই আমার সামনে যা, যা কইতেছি। আমি নিশ্চিত ওই মাইয়া শত্রুর গ্রাম থেকে আইছে। ওরা নিশ্চয়ই খারাপ কোনো ষড়যন্ত্র করতেছে। আমি তো মায়ের ধরেই ফেলাইছিলাম, একটুর জন্য ফসকায় গেল। আমার গ্রামে অচেনা গ্রাম থেকে মানুষজন আহে আবার চইলাও যায়, অথচ আমি কিছুই জানি না। এই তোরা কি করস? আমি এর আগেও একবার কইছিলাম আব্বার ওই মাইয়ের কথা। এই, আমারে কখন কইলি?
কদিন আগেই তো কইলাম ফাহাদ একটা মুখটা কামাইয়ার লগে আপনি চুলটা আমার চর মারলেন। তার মানে তুই মিছা কথা কস নাই? আমি মিছা কথা কইতে যাম কেন কোন তো? সাহেব ফাহাদ যে দেখছি একটা মুখ টাকা মাইয়া রে করিমগঞ্জের দিকে আগায় দিতে আছে। তুই ঠিক দেখছস তো? ও আমি সত্যি কইতে আছি, আমার এই নিজ চোখে দেখছি। কইছিলাম না ফাহাদ শত্রুপক্ষের লগে হাত মিলাইছে? এইবার বুঝলা তো? ভাবছিলাম আলী আসগরের পোলারে সাপ বানাইয়া আমি আমার হাতের ইশারায় নাচাম, কিন্তু ওই সাপ তো দেখি এখন আমারই সবল দিতে আইতাছে। না না না, আর দেরি করন যাইব না। সেলিম, রফিক, জি সাহেব। ওই বুড়িরে ধইরা নিয়ে। জি সাহেব। আসগরের পোলা আর বউ আমার আসল রূপ দেখে না, এইবার দেখব। আব্বা তুমি ফাহাদরে কিছু করবা না, ওরে আমি আমার নিজের হাতে খুন করব। অবশ্যই করবি। ওই বিলাইট বাচ্চারে আমি তোর হাতে তুলে দেব। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। কথা কইতেছেন না কেন? আমার মা কই? আপনার মা? তোমার মা ভালো আছে। বন্দুক কে? আমি তো হইছি আপনার লগে বন্ধুত্ব করতে। মা আমার একলা রেখে শুয়ে গেলাম। মা দিনের আলোয় ভুল দেখবো কেমনে? আমি স্পষ্ট দেখছি ফাহাদ রুমেলার লগে দিকে তারা কথা কইতাছিল। আব্বু আপনার আব্বারে ভুল করে নাই। আপনার আব্বাই আমার বাপের খুন করছে। পরে পরপারে পাঠামো আমি, আমার হাতেই ওর মরণ হলো। প্রতিশোধ নেওয়ার তো এখনো সময়ই হয়। আমার সন্দেহ করলে আসল পাপীরা পার পায় যাবে। এত বড় সর্বনাশ মাইনা সত্যি করে কর, তোর গায়ে কি হাত দিচ্ছে? জানি না।